আমি আইতে চাই নাই, ও আইনা আমার এই পথে ছাড়লো কিনলে আমি একা দুনো বেড়া মতো ভাত খাইছি। খাইলে ওই মাছ করা হবে, 3টে মাছ করছি। দেখেছি ঘুমাই গেছি, পরে দেখেছি ভাজা। এই মাছ 3টে করছি পরে ওই ছেড়ি অন্য মানে হারাইতে উমর দিকে দৌড় দিচ্ছে। আর ওই পোলা কিছু না মা তোমার আটকা আমার খুন করছে। চাইয়ে দেয় রক্ত আমার পুঁতে বন্যে হয়ে গেছে। তাহলে কিন্তু আমার কাইটা ভাষায় দিতে হবে। তোর মতন মেয়েরা এখানে দুদিনও আমি রাখতাম না। অনেকভাবে মারার হুমকি দেয়, আবার ওনার পোলারে দেখি মানে খারাপ মন্তব্য দেয়, আমি শুনি। ওইসব আমার উপরে যায় এমনি টর্চার করে, মারাডাঙ্গা করে। চেন লইয়া গেছে একদিন মারার লাইগা, দুটো মার দিছে। পরে আমি কইতেছি যাইতে কয়, আমি যাবো না। তারপর কাছে আচ্ছা আমি যাবো, তারপরে আসছি। পরে ইয়া দাও লইয়া গেছে, ইয়া চেন তো আছে ঘরে, আর আমি যাবো না। এর যাওয়ার লাগে এখনো টর্চার করতেছে আমার। পরে কইতেছি যে আমি যাবো, এরপর ও এখানে হয়েছে আমি আমি যাবো না। ওরা যাওয়ার লাগে আমার বাধ্য করাইছে। ও আমার ডিভোর্সে দিয়া দিচ্ছে, স্বাক্ষর নিচ্ছে আমার কাছ থেকে। আমি ওরা ছাড়বো না, ও আমার ধরে খাইবো না। ও আমার এই পর্যন্ত আনছে কিল লাগে। ও এতদিন ধরে ঢাকা থাকলো, আজকে 9 মাস 10 মাস ধরে আমার খাইলো, আমার করলো। আমার মানে যত কিছু বিয়ে খরচ সবকিছু আমি দিছি। আমার ঘরে ফোন, নুপুর, সোনার গয়না আর কত কিছু ছিল, খাট মাট সবকিছু আমি বেঁচেছি। 1 লাখ টাকার ঘরের জিনিস ছিল আমার। আমি আইবো না, জোর করে আমার আনছে সবকিছু বেঁচে, আমাকে একদম পথে ছাইড়া দিচ্ছে। আচ্ছা আপনি বুঝলাম। ও আমার এখন রাস্তায় ছাড়বো কিনলে। আচ্ছা বুঝছি। হ্যাঁ হ্যাঁ জি, আমি নিজে। ওরা আমাকে সবসময় গার্ড দিয়ে রাখতো, আমাকে কোথাও যাইতে দিত না। আমি গোসল করতে যাইতাম, ওখানেও যাইতাম। ও আমার জীবন নষ্ট করে দিচ্ছে, আমার জীবনে আর কিছু না। আমি আইতে চাই নাই, ও আইনা আমার এই পথে ছাড়লো কিনলে। ও আনলো কিনলেই আমার আইনা পথে ছাড়লো কিনলেই। মানে আমি ওরে মানে আজকে দুপুরে ভাত খাইছি, ভাত খাই দেখে ও ভাত খায় নাই। তাই ওরে জোর করে নিয়ে আইসি, আয়া ভাত খাওয়াইছি। ভাত খাইয়া তারপরে ও কবি আজকে আমি রাত্রে চলে যাবো নটায় ঢাকায়, তো আমার সাথে 1 ঘন্টা থাকো। আমি বলছি না, আমি বড় খেলাতে যাবো। না, আজকে একটা দিন থাকো আমার সাথে, আমি চলে যাবো রাত্রে 8টা। তা আমি ঘুমাই গেছি। যখন দেখি আমার ওই জায়গাটা শব্দ শুনছি, যাই দেখে আমার চোখ বাঁধা, আমার চোখ বাঁধা দিয়েছিল, ঘুমের কথা আমার। তারপরে আমি চোখ বাঁধার অবস্থা, ওই অবস্থায় চোখ খুলে আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে তারপরে আমি ওই জায়গা ধইরা তারপরে আমি দৌড় দিছি। দৌড় দিয়া তারপরে ও দেখি এক্সের মানে নিচের দিকে দৌড়িয়ে আছে। হ্যাঁ, তারপর আমি আর কিছু বলতে পারিনি।